আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের অনেকেরই অনুরোধ ছিল একটি আমল দেওয়ার জন্য, তা হলো খুব দ্রুত সময়েই বিয়ে হওয়ার একটি আমল। আমার কাছে অনেকেই আপনারা অনুরোধ করেছিলেন, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে একটি দ্রুত কার্যকরী আমল নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, বলে রাখি, এই আমলটি আমি যাদেরকে দিয়েছিলাম আল্লাহর অশেষ রহমতে তারা খুব দ্রুতই তাদের বিবাহ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই আমলটি অনেক দিনই আমি পরীক্ষার উপরে রেখেছিলাম। বিশেষ করে আমার যারা ভক্ত আছে, কাছের এলাকাবাসী আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে দিয়ে আমি পরীক্ষা চালিয়েছিলাম। তো পরীক্ষা চালানোর পরেই ইনশাআল্লাহ আমি অনেকের কাছ থেকেই ভালো ফলাফল পেয়েছি এবং এই দোয়াটি আউলিয়া কেরাম কর্তৃকও পরীক্ষিত। সুতরাং এই আমলটি যদি আপনি ইয়াকিনের সাথে ভালোভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার খুব দ্রুতই, অবশ্যই সর্বোচ্চ 40 দিন বা 21 দিনের ভিতরে আপনার কাছে ভালো প্রস্তাব আসবেই এবং আপনার বিবাহ হয়ে যাবে যদি সুন্দরভাবে আপনি এই আমলটি করতে পারেন। তো প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমল পছন্দ করেন। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ পাক এর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় তাহলে আল্লাহ দেন। যেমন করে আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং নবী রাসূলদেরকে দিয়েছেন এবং আউলিয়া কেরামদেরকেও দিচ্ছেন। সুতরাং আপনিও যদি সুন্দরভাবে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই আমলটি কি। আমলটি শুরু করার পূর্বে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম হতে পারে, যেটা নামাজে আপনারা পড়েন, এটাও হতে পারে, অথবা আপনি সবচেয়ে ছোট্ট যে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফও পড়তে পারেন। অতঃপর এই কয়দিন যদি আপনি একটানা 41 দিন পড়েন, ফজরের নামাজ পড়ে আপনি মুসল্লাতে বসেই বাম হাতের উপরে ডান হাত রেখে, প্রিয় দর্শক একটু গভীর মনোযোগ দেন, বাম হাতের উপরে ডান হাত রেখে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে যদি 41 বার আপনি পড়েন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, আমি আপনাদেরকে 3 বার বললাম, এভাবে যদি আপনি 41 বার 41 দিন আপনি এই আমলটা করেন, ইনশাআল্লাহ বিয়ে তো হবেই এবং যেমন তেমন পাত্রের সাথে হবে না। আল্লাহ পাক যাকে আপনাকে দিলে মঙ্গল হবে তার সাথেই আপনার বিবাহ হবে। আল্লাহ পাক এই আমলের মাধ্যমে কবুল করে নিন, আমিন।